আপনাদের হাতের কাছে যদি কলম থাকে, কলম দিয়ে নোট করা শুরু করেন গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধিতা কতগুলো নোট করেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আইন কানুন বিধান দেওয়ার মালিক হচ্ছেন শুধুমাত্র আল্লাহ, মানুষ শুধু আল্লাহটাকে বাস্তবায়ন করবে। একটা আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফ আয়াত নাম্বার 54, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম বিধান আইন কানুন চলবে, অন্য কারোটা চলতে পারে না, মানুষ শুধু তারটাই বাস্তবায়ন করবে। দুইটা আয়াতের পরিপন্থী কথা শুনেন। আল্লাহ বলছেন হুকুম চলবে আল্লাহর, গণতন্ত্র বলছে হুকুম চলবে জনগণের। গণতন্ত্র বলছে আইন পাশ করবে সংসদ, গণতন্ত্র বলছে আইন পাশ করাবে এমপি, মন্ত্রী, স্পিকার। এরা আইন বানাবে, এরা আইন তৈরি করবে, এরা আইনের জায়গা বানাবে, এদের মাধ্যমে আইনের বাস্তবায়ন হবে, নতুন নতুন আইন তৈরি করবে, প্রয়োজনে এরা আইনকে চেঞ্জ করবে। এজন্য আমরা দেখি সংবিধান সংশোধনী গণতন্ত্রের ভিত্তিতে। দুইটা আয়াতের পরিপন্থী। তৃতীয় আয়াত সূরা বাকারা আয়াত নাম্বার 165, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। চতুর্থ আয়াত সূরা আশ-শূরা আয়াত নাম্বার 42, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার বিপরীতে গণতন্ত্র বলছে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো। এই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে ইকামতে দ্বীনের নামে হুজুররা জান মাল রক্ত সব দেওয়া সম্পদ শুরু করেছে। আল্লাহর আইনের বাস্তবায়ন, সৎলোকের শাসন, এটা ছিল বাংলাদেশের একটা ইসলামী দলের ম্যানিফেস্টোর প্রথম বক্তব্য। ওরা এখন বলছে যে জনগণের গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইনকে বাদ দিয়ে দিয়েছে, সৎলোকের শাসন এই কথাটিকেও বাদ দিয়েছে। আসছে সামনে কথা বলছি, ওয়েট করেন। আল্লাহ বলছে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। ইসলামী নেতৃত্ব বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করো, আর গণতন্ত্র বলছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম আয়াত তিনি বলছেন, নবী বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 3, এই আয়াত নাম্বার 26, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, সকল রাজ্যের রাজত্বের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আর গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। ষষ্ঠ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। গণতন্ত্র সকল ধর্মের মানুষকে বন্ধুতে পরিণত করে, মুসলিমদের সাথে একাকার করে দেয়। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে তুললে চলবে না। এজন্য বাংলাদেশের ইসলামী দলের নেতারা ইহুদি খ্রিস্টানদের কাছে দেশের মানুষের নামে বিচার দিচ্ছে, মুসলিমের নামে বিচার দেয় ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, তাদেরকে ডেকে আনায়, তাদের দিয়ে রাজ্য দখল করায়, তাদের দিয়ে মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলে। এ হচ্ছে গণতন্ত্রের ফসল। সপ্তম আয়াত 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সূরা নিসা আয়াত নাম্বার 34, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ইসলামে পুরুষগণকে নারীদের উপরে কর্তৃত্ব দান করেছেন। পুরুষরা কর্তৃত্ব করবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের উপরে। গণতন্ত্রে নারীদেরকে পুরুষদের উপরে অধিকার দেওয়া হয়েছে, নারীদের অধিকার পুরুষদের উপরে, নারীরাও কর্তৃত্ব চালায়। দেখছেন না গণতান্ত্রিক দেশের অবস্থা, লক্ষ কোটি পুরুষ থাকার পরেও নারীরা ক্ষমতায় থাকে। আর আমির সাহেব, মুফতি সাহেব, শায়েখ সাহেব আর মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব নারীর আঁচলের নিচে রাতের বেলায় তাহাজ্জুদের সময় বসে বসে ক্ষমতার বন্টন নিয়ে মিটিং করে। আর দিন প্রতিষ্ঠার জন্য
কিভাবে দিন প্রতিষ্ঠা করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। এজন্য এই গণতন্ত্রপন্থীদের থেকে ইসলামের নতুন রূপ নিতে চেষ্টা করে। তারা যেইভাবে বলে সেই পরামর্শ অনুযায়ী দলকে চালায়, ইসলামী দলকে। নবম আয়াত, সূরা আনআম আয়াত নাম্বার 116। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, নবী, যদি অধিকাংশ মানুষের রায়কে তুমি মেনে নাও, তাদের অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। গণতন্ত্রে অধিকাংশ মানুষের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে অধিকাংশের রায়। এজন্যই বলা হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অধিকাংশ মানুষ এই দিকে ভোট দিয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, অধিকাংশের রায়কে যদি তুমি মেনে নাও, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তাহলে তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। 10 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। গণতন্ত্র সুদ ভিত্তিক অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতিকে গণতন্ত্র হালাল বলে। এজন্য ইসলামের নামে ব্যাংক তৈরি করে সকল প্রকার সুদকে ওখানে হালাল করে দেওয়া হয়েছে। ইসলাম সুদকে হালাল করে, গণতন্ত্র সকল অর্থনীতিকে হালাল করে। ইসলাম সুদকে হারাম করে, ইসলাম সুদকে হারাম করে, ইসলাম সুদকে হারাম করে। গণতন্ত্র সকল প্রকার হারাম অর্থনীতিকে হালাল হিসাবে পরিচালনা করে প্রত্যেকটা রাষ্ট্রে। 12 নম্বর আয়াত, সূরা নূর আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে শাস্তি দাও। গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয়, গণতন্ত্র পতিতালয়ের লাইসেন্স দেয়, এটাকে কর্ম হিসাবে আখ্যায়িত করে, এদেরকে যৌন অধিকার দিয়ে দেয়। যত্র তত্র যেখানে সেখানে এরা তাদের যৌবনকে বিচরণ করে বেড়াবে। ইসলাম এটাকে নিষেধ করে, বলছে শাস্তি দাও, এদেরকে রজম করো, এদেরকে বেত্রাঘাত করো, এদেরকে আটকাও। 12 নম্বর আয়াত, সূরা মাইদা আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, তোমরা সৎ কাজ এবং তাকওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। গণতন্ত্রে প্রার্থী তার লোকজন দিয়ে নিজের প্রশংসা করিয়ে প্রতিদ্বন্দ্বীদের কুৎসা রটায় আর নিজের মিথ্যা প্রশংসা করায়, নিজের মিথ্যা প্রশংসা করায়, অন্যের কুৎসা রটায় আর সকল প্রকার অপকর্মে একজন আরেকজনকে সাহায্য করে। আল্লাহ বিরোধী আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির বাইরে আরেক অর্থনীতি, ইসলামী নীতির বাইরে আরেক নীতিকে বাস্তবায়নের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করে, সহযোগিতা করে। এর মধ্যে মুহাদ্দিস মুফাসসির সাহেবরাও আছেন, এর মধ্যে মুফতি সাহেবরাও আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আন-নূর আয়াত নাম্বার 30, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। নবী বলে দিন, সৌন্দর্যের প্রদর্শনী করে বেরিও না। নবী আপনি বলে দেন মুমিনদেরকে, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে, ওয়া ইহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। গণতন্ত্র সুন্দরীদেরকে প্রতিযোগিতার নামে রাস্তায় বের করে নিয়ে এসে জিনা ব্যভিচারের দিকে পরিচালিত করে। মানুষের সৌন্দর্য এটাকে বিকশিতর নামে, এই নামে সেই নামে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, প্রতিযোগিতার অনুষ্ঠান সাজায়, মানুষকে বেহায়াপনা, বেলিল্লাপনা, যাকে যা চায় তাই দেয়। যে যা চাও তাই করো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেকে দেখাতে চাই তাকে দেখাবো। অথচ ইসলাম পর্দার ব্যবস্থাপনার হুকুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, সূরা রুম আয়াত নাম্বার 30, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, মুশরিকদের সাথে তোমরা অন্তর্ভুক্ত হও না। গণতন্ত্র মুসলিমদেরকে অমুসলিমদের সংগঠনের সদস্য বানায়, অমুসলিমদের নেতৃত্ব মুশরিকদের নেতৃত্ব মানতে বাধ্য করায়। যেমন জাতিসংঘের সদস্য হয়ে আমরা বসে আছি। আল্লাহ বলছেন,
ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না, আদর্শের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, অথবা কোনো কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে না, এটা করতে যেও না। আল্লাহ সুবহানাহু 15 নম্বর আয়াত সূরা মাইদা আয়াত নম্বর 38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের শাস্তি কি হবে, চোরনির শাস্তি কি হবে, কিসাসের বিষয়, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। গণতন্ত্রে চোরের হাত কাটা মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রে জিনা ব্যভিচারকারীকে শাস্তি দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, আল্লাহর আয়াত বিরোধী। 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, সূরা মাইদা আয়াত নম্বর 90। আল্লাহ বলছেন ইসলামে মদ, জুয়া, লটারি এগুলো সব হারাম। গণতন্ত্র মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, লটারির লাইসেন্স দেয়, এগুলো সবকে বৈধ করে দিয়েছে গণতন্ত্র, কারণ মানুষের তন্ত্রে চলছে রাষ্ট্র। 16 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 28, আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কাফেরদেরকে তোমাদের অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানিও না, অভিভাবক বানিও না। গণতন্ত্র ইসলামের দুশমনদেরকে অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয়, অভিভাবক এবং বন্ধু বানিয়ে দেয় ইসলামের দুশমনদেরকে মুসলিমের বন্ধু এবং অভিভাবক বানায়। 17 নম্বর আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 163, আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইসলাম এক ইলাহের ইবাদত করায়, এক ইলাহের ইবাদত করার জন্য ইসলাম আদেশ করে। গণতন্ত্র বহু ইলাহের ইবাদত করায়, হুকুম মানার ক্ষেত্রে, আদর্শ মানার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, আইন রচনার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বহু ইলাহের ইবাদত করায়। 18 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 100, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, হে তোমরা যারা ঈমান এনেছো মানুষের মধ্যে হতে, তোমরা যদি আহলে কিতাবদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে তোমাদেরকে তারা ধীরে ধীরে কাফের বানিয়ে ছাড়বে। যদি আহলে কিতাবদের ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের কোনো একটার অনুসরণ তোমরা করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে কাফের বানিয়ে ছাড়বে। গণতন্ত্র পদে পদে মানব রচিত সংবিধান অনুসরণ করায়, এটা আহলে কিতাবদের একটা নীতিমালা ছিল। তারা পদে পদে সংবিধান তৈরি করত, সংবিধান সংশোধন করত, নতুন আইন পেশ করত, আল্লাহ প্রদত্ত আইনকে তারা মুছে ফেলতো, আল্লাহ প্রদত্ত আইনকে তারা পর্দার ওই পারে রাখতো, পিছনে রাখতো। গণতন্ত্র তাই করাচ্ছে। আল্লাহ 19 নম্বর আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। গণতন্ত্র মানব রচিত বিধান, এটা আল্লাহ প্রদত্ত বিধান নয়, আল্লাহ প্রদত্ত দিন নয়, এটা দিনটাই হচ্ছে আলাদা। 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের আয়াত নাম্বারটি দেখে নিন। আল্লাহ তাআলা বলছেন ইসলামে কেবল তাকওয়ার ভিত্তিতেই মর্যাদার তারতম্য হয়। যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি, তার মর্যাদা তত বেশি। গণতন্ত্রে একজন পাপিষ্ঠ মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে পারে, সে যদি তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয়, তাদের দৃষ্টিতে যোগ্য নেতা হয়। গণতন্ত্রে বস্তুগত পার্থিব যোগ্যতাই হচ্ছে মর্যাদার তারতম্যের মূল কারণ। সূরা বাকারা 21 নম্বর আয়াত, সূরা বাকারা 201 নম্বর আয়াত, 21 নম্বর দলিল। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলামে ইহকালীন এবং পরকালীন কল্যাণ উভয়টি লক্ষ্য। গণতন্ত্র হচ্ছে জাগতিক কল্যাণই হচ্ছে একমাত্র লক্ষ্য। 22 নম্বর আয়াত সূরা আশ-শূরা আয়াত নম্বর 13, আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো, দ্বীন প্রতিষ্ঠা করো। ইসলামে নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা, নেতৃত্ব চাওয়া, এটা হচ্ছে নিষিদ্ধ, এটা অবাঞ্ছিত। নেতৃত্ব চাওয়া, নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা, এটা হচ্ছে নিষিদ্ধ ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, আমরা তাদেরকে নেতৃত্ব প্রদান করি না যে ব্যক্তি নেতৃত্ব কামনা করে। সহিহ বুখারীর হাদিস। গণতন্ত্রে ধর্ম,
অবশ্যই রাজনীতি বিবর্জিত। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। গণতন্ত্রে হচ্ছে দিন প্রতিষ্ঠা করা যাবে না, মানুষের তন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মানুষের তন্ত্র, আর আল্লাহ তাআলা দিয়েছেন দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন হচ্ছে তাওহীদ। গণতন্ত্রে তাওহীদ প্রতিষ্ঠার কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই। ইসলামে নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করা নিষিদ্ধ। গণতন্ত্রের প্রার্থী নিজেই নেতৃত্ব লাভ করতে চায়, আকাঙ্ক্ষী হয়, জান মাল সব উৎসর্গ করে, নেতৃত্ব লাভের জন্য অসংখ্য মিথ্যে কথা বলে, নিজে প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পত্র দাখিল করে, সবকিছুই করে, এরপরে মানুষের কাছে চায় আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। আল্লাহু আকবার। আরো শুনবেন আয়াত, শুনেন 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7। ইসলামে আহলে জিকিরদের থেকে শুনে সর্বোত্তম কথাকে বেছে নেওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আহলে জিকিরদের কাছে জিজ্ঞেস করো, সর্বোত্তম কথা তাদের থেকে শোনো, কোরআন সুন্নাহ থেকে শোনো, এবং সেই অনুযায়ী তুমি তোমার ব্যবস্থাপনা করো। গণতন্ত্রে দুনিয়াবি জ্ঞানে বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নেওয়াকে শর্ত করা হয়। দুনিয়াবি জ্ঞানে যাদের পাণ্ডিত্য রয়েছে তাদেরকে দেওয়া হয় তাদের মতামত, তাদের বিষয়বস্তু। অথচ আল্লাহ বলছেন আহলে জিকির যারা কোরআন সুন্নাহকে ধারণ করে আছে তাদের থেকে বিষয়বস্তু নাও। এরা বলছে না দুনিয়াবি জ্ঞানে যারা জ্ঞানান্বিত এটা ওইটা সেটা, বরং অধিকাংশ লোকের চাহিদার শর্ত করা হয়েছে যে তারা কি করে, তারা কি বলে। 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সূরা আরাফ আয়াত নাম্বার 31। ইসলামে অপচয় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতন্ত্রের সম্পদ জনশক্তির সীমাহীন অপচয় করে থাকে। শিক্ষা চিরন্তন, শিক্ষা অনির্বাণ, রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার মূর্তি, মন্ত্রী এমপিদের ব্যয়বহুল খরচ, এইটা ওইটা সেইটা গণতন্ত্রে মানুষের মাঝে তারতম্য ঘটিয়ে দিয়েছে। নেতা আর কর্মীর মাঝে তারতম্য, নেতা এবং জনগণের মাঝে তারতম্য, অসংখ্য তারতম্য করে দিয়েছে, আর অপচয় করেই যাচ্ছে প্রত্যেকবার, প্রত্যেকটা সময়। এই নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 190 আল্লাহ বলছেন আকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। ইসলামে কোরআন এবং সুন্নাহর দেয়া সীমা লঙ্ঘনের অধিকার হচ্ছে একেবারে নিষিদ্ধ। গণতন্ত্রে অন্যদের অসুবিধা না করে ক্ষেত্র বিশেষ সীমা লঙ্ঘন তারা করে, বরং বর্তমান সময়ে গণতন্ত্রের ভিত্তিতে মানুষের জান মালের সবকিছু নিরাপত্তাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে অসুবিধায় ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে হাবিজাবি চর্চা করানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা আয়াত নাম্বার 38 তিনি বলছেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। ইসলাম মনোনয়ন ভিত্তিক শাসন পদ্ধতি নয়, ইসলাম হচ্ছে পরামর্শ ভিত্তিক শাসন পদ্ধতি। পরামর্শ ভিত্তিক শুরার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত সিস্টেম শুরার মাধ্যমে তারা তাদের বিষয়বস্তুকে নির্ধারণ করবে কোরআন এবং সুন্নাহর আলোকে। গণতন্ত্র একটি নির্বাচন ভিত্তিক শাসন ব্যবস্থা, শুরা ভিত্তিক নয়, নির্বাচন ভিত্তিক শাসন ব্যবস্থা। সূরা আনআম আয়াত নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইসলাম তাওহীদে বিশ্বাসী, আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন সমূহকে। গণতন্ত্র ক্ষেত্র বিশেষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। তাদের সাথে যখন কমিউনিস্ট থাকে, তাদের যখন কোন ধরনের নাস্তিক থাকে, তখন তাদের সাথে একাকার হয়ে আদর্শকে প্রতিষ্ঠা করছে। এটাকে আল্লাহর অস্তিত্বকে ক্ষেত্র বিশেষ নিষিদ্ধ করে দেয়, তাদের ইমানে তেমন কোনো ক্ষতি হয় না। সর্বশেষ আয়াত, আর অনেকগুলো আয়াতের দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56